২৬-এর ভোটে মমতার লক্ষ্মী ভাণ্ডারী তুরুপের তাস বিজেপির। কতগুণ টাকা বাড়ানোর গ্যারান্টি শুভেন্দুর? ভোট পরবর্তী হিংসার বলি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে রবিবার ন্যাজাটে সভা করল বিজেপি। সভা থেকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, ৩৩ বছরের রাজনৈতিক জীবনে বহু কিছু দেখেছি, কিন্তু ধর্ম বেছে হত্যালীলা, এতটা নিষ্ঠুরতা আগে দেখিনি। সনাতন ধর্মাবলম্বীদের টার্গেট করে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা ঘটেছে বারবার। সাদা পোশাকে ঘিরে মুম্বই পুলিশ, ভয়ে জুজু কলকাতার চিকিৎসক, ডিজিটাল অ্যারেস্ট, কোটি টাকা গায়েব। শুভেন্দু বলেন, সন্দেশখালিতে মিথ্যা মামলায় হেনস্থা করা হয়েছে সনাতনী হিন্দুদের। এদিনের সভা থেকে শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাস হত্যা প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদের খুন করা হয়েছে। যারা বলছেন এ রাজ্যে শান্তি রয়েছে, তারা আসলে রাজ্যবাসীকে মিথ্যা বলছেন। শেখ হাসিনাকে উৎখাতের পিছনে কাকদ্বীপের নিউটন দাস। তোলপাড় ফেলা অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। সভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু বলেন, আপনার পুলিশ শুধু শাসক দলের হয়ে কাজ করে, সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না। আর সনাতনীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ এসব বুঝে গেছে। এবার বাংলার মানুষও প্রতিশোধ নেবে। যেমন সেনা সিঁদুর মোছার বদলা নিয়েছে পহেলগাঁওয়ে। মমতা সরকারকে গুড বাই জানিয়ে শুভেন্দু বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মহিলাদের মাসে ৩০০ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি সভা থেকে তিনি আর হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অভয়ার মৃত্যুকাণ্ডের ১০ মাস বিচারের দাবিতে ফুঁসছে তিলোত্তমা। টালা থানা অভিযানের ডাক, অচল হবে কলকাতা। বিরোধী দলনেতা আরও বলেন, ন্যাজাটে ভোট পরবর্তী হিংসার বলি হন ৩ বিজেপি কর্মী। আমরা আজ তাঁদের স্মরণ করছি। এ লড়াই শুধুমাত্র রাজনীতির নয়, এটা অস্তিত্বের। বাংলায় হিন্দুদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। সভায় বিপুল জনসমাগমের মাঝে বারবার উঠে এসেছে সনাতন সংস্কৃতি রক্ষার বার্তা এবং বিজেপির ন্যায়ের জন্য লড়াই করার অঙ্গীকার।